হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে আমার মেয়ের জন্মদিন, ছোট্ট মেয়ের, তাই তারা চলে গেছে জন্মদিনের দিনে সকালবেলা সবাই মিলে চলে গেছে ইস্কন টেম্পলে, এবং সেখানে সারাটা দিন কিভাবে এনজয় করছে তো সেটাই তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে, যতটা পেরেছি নিয়ে এসেছি। তোমরা সবাই স্কিপ না করে পুরোটাই ফুল ওয়াচ করে দিও, এবং আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ দিও, তার সাথে যতগুলো আছে সবাইকে আশীর্বাদ দিয়ে দিও। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো এখানে কি সুন্দর ওয়েদার, আহা নীল আকাশ, কি ভালো লাগে না দেখতে, ভীষণ ভালো লাগে। আর দুই দিকে গাছ, সেই রকম পাতলা যেন আমাদের এই পশ্চিমবঙ্গের এই রাস্তা এরকম একটা ফিল হচ্ছে, কিন্তু না না না, এটা লন্ডনের রাস্তা, এটা যাচ্ছে ওরা ইস্কন টেম্পলে, এবং সেখানে যাওয়ার সময় কিছুটা দৃশ্য তুলে ধরেছে আমার জন্য, তাই আমি তোমাদের সাথে নিয়ে আসলাম, তোমাদের সামনে শেয়ার করলাম যে দেখো এটা লন্ডন থেকে হয়তো দূরে আছে তার জন্য। আর লন্ডনের মাঝে মাঝে জঙ্গল আছে, দুই দিকে জঙ্গল, মাঝখানে দিয়ে রাস্তা, আবার কিছুটা শহর, এইরকম আমি ফিল করেছি ওখানে গিয়ে, তাই তোমাদের সাথে তুলে ধরলাম। আর এই যে চলে এসেছি ইস্কন টেম্পলে। জয় নারায়ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় সীতারাম, রাম সীতা লক্ষণ, আর এখানে আছে শ্রীকৃষ্ণ বংশী বাজাচ্ছে। তো দেখো কত সুন্দর মন্দির, কত সুন্দর সাজানো গোছানো। হ্যাঁ, কে বলবে এটা ইংল্যান্ডের বুকে, যেখানে খ্রিশ্চানদের ধর্ম নিয়ে থাকে, সেখানেও কিন্তু আমাদের হিন্দু ধর্মের আবিষ্কার আছে, বা ওখানেরও যারা হিন্দু আছে সবাই যায়, এবং সেই উদ্দেশ্যে আমার মেয়ে, জামাই, নাতি নাতনি সবাই চলে গেছে। তো আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন, তাই হ্যাপি বার্থডে টু ইউ বেটা। তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। ওর সপরিবারে দিদির ঘরে গেছে। আর ডরুকে আমি, দেখো এখানে রাধারানীর নাম লেখা, যেটা কি আমার মায়ের নাম। তো ডরু ডরু, তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা দিলাম। তুমি মাসির জন্মদিনটা কত সুন্দরভাবে সেলিব্রেট করছো, আমি তো নেই, তো তুমি তো মা, তাই আমার হয়ে তুমি সব কিছুই করে দিচ্ছ, এই জন্য আমার ভীষণ ভালো লাগছে। তো দেখো ওখানে কত সুন্দরভাবে সবাই এনজয় করছে, আমার বড় জামাই, নাতি নাতনি সবাই। আমিও এখান থেকে এনজয় করছি ওদের ভিডিওগুলো দেখে, তাই তোমরাও সবাই এই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে এনজয় করো, এবং কেমন লেগেছে সেটা তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো কি সুন্দর, এখানে অনেক সুন্দর বড় পার্ক আছে কতভাবে। দেখো এখানে সব জায়গাতে হাত তুলে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, এই এই স্ট্যাচুগুলোই এখানটায় মধ্যে রাখা আছে, তাই আমারও দেখতে ভীষণই ভালো লাগলো। আর এই যে পাদানি দেওয়া আছে, সবাই একটা একটা করে পা দিয়ে যায়, আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই করতে করতে এগোবে। কিন্তু জানি না ওখানের কী নিয়ম, এখানের তো সেটাই আছে। যাই হোক, আমি তো ব্যাঙ্গালোর ইস্কন টেম্পলেও গেছি, এইরকম গোল গোল পাথর ছিল, সেখান দিয়ে যেতে হতো। আর এই যে ঝর্ণাটা কি সুন্দর না, দেখো কি সুন্দরভাবে বেয়ে চলে আসছে, কি ভালো লাগছে দেখতে। তো সব রকম মিলিয়ে আমি তো ভীষণ এনজয় করছি এটা দেখে। আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না। আর এখানে দেখো হাতিও ডাক দিচ্ছে, এইদিকে বাঘ ডাক দিচ্ছে, কিন্তু তবুও হরে কৃষ্ণর নাম করেই যাচ্ছে, তাই তো। এখানে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, আর কৃষ্ণ রাধা কৃষ্ণর বন্ধু, কত ভালো লাগছে না দেখতে, সুন্দর লাগছে। সবাই নাম জপ করো, ঠাকুরকে ডাকো, ঠাকুরকে স্মরণ করো, ঠাকুরের কৃপায় সবার মঙ্গল হবে, এইটুকুই আমি বলবো। তাই আজকে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে সবাই মিলে গেছে, তাই তোমরা সবাইকে আশীর্বাদ দিও, সবাই যেন খুব ভালো থাকে, আর আমার নাতি নাতনিগুলিও যেন সুস্থ শরীরে তারা বড় মনের মানুষ হতে পারে, এটাই কাম্য। মানুষ তো সবাই হয়, কিন্তু বড় মনের মানুষ হওয়াটা ভীষণই দরকার, যে যার মধ্যে সব কিছু জ্ঞান থাকবে, বড়দিকে সম্মান করবে, ছোটোদিকে ভালোবাসবে। হ্যাঁ, এটা। আর এই যে আমার চঞ্চল ডরুটি, মিষ্টি ডরু, কিউট পায়রা, দেখো এখানেও কিন্তু হরির নাম করে যাচ্ছে, কি ভালো লাগছে না সবগুলো মিলিয়ে, ভীষণই ভালো লাগলো। আমি ব্লগটা এডিট করতে করতে কীভাবে যে এনজয় করেছি আমি তোমাদের সামনে আমি বলেও বোঝাতে পারবো না, আমার নিজেরই ভীষণ এনজয় হয়েছে। আর এই যে বিষ্ণুদেব দেখো জলের মাঝখানে বসে আছে, কি সুন্দরভাবে বসে আছে, তাই না? কত সুন্দর লাগছে দেখতে, সত্যি কথা। এগুলো অপরূপ, এগুলো রাত্রিবেলা হলে যখন জলের ফোয়ারাগুলি উঠবে তখন আরও সুন্দর লাগবে, নীল নীল ফোয়ারা উঠবে, একদম বিষ্ণুদেবকেও নীল রঙের লাগবে। তো সেই দৃশ্যটা তুলে ধরতে পারলে তো আরও ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। তাই আমার কাছে যেটুকু এসে হাজির হয়েছে আমি সেটুকুই বন্ধুরা তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা সবাই এনজয় করো এবং ভালো ভালো লাইক কমেন্টস দিও। আর যেসব বন্ধুরা নতুন দেখছো তাদের কাছে একটাই বলবো, তোমরা যেন সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার
নতুন নতুন ভিডিও তোমাদের সামনে এসে পৌঁছে যাবে, আর তোমরাও কিন্তু এগুলো দেখে এনজয় করতে পারবে, এটাই আমি বলবো। আর কমেন্টস করতে যেন ভুলো না, তোমাদের কমেন্টস পেলেই আমার ভীষণ মনের মধ্যে একটা আনন্দ অনুভব হয়, খুব আনন্দ লাগে যে হ্যাঁ আমার জন্য কেউ কমেন্টস পাঠিয়েছে। তাই বন্ধুরা তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করব যে তোমরা দেখতে দেখতে এনজয় করো, আর তার সাথে যেন কমেন্টস দিতে ভুলবে না। এই যে আমার মিষ্টি ডরু আর আমার রাম আর লক্ষ্মণ, দেখো কেমন সুন্দর। এখানেও যেমন শ্রীকৃষ্ণ আর বলরাম আছে, তো আমারও দুইটি নাতি শ্রীকৃষ্ণ আর বলরাম, আর তার সাথে এই যে সুভদ্রা, ভগিনী সুভদ্রা, দেখো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, দেখো কেমন সুন্দর খেলাধুলা করছে না। আমারও মনে হচ্ছে আমি এই ছোটোবেলায় ফিরে যেতে পারলে ওদের সাথে খেলতে পারতাম। আমার তো বন্ধু এমনিই ওরা, কিন্তু আমি যদি ছোটোবেলায় ফিরতে পারতাম তাহলে আমার কি সুন্দরভাবে খেলা করতাম ওদের সাথে, সত্যি ভীষণ ভালো লাগছে। যাই হোক, এখন তো আর আমার খেলার বয়স নেই, ওদের খেলা দেখে আমি এনজয় করি এবং আমার ভীষণ মনে আনন্দ আসে, খুব ভালো লাগে। তাই জন্য আমার মেয়েরা ওখান থেকে পাঠিয়ে দিয়েছে আমার জন্য যে মা এদের নিমিত্তে একটা ব্লগ বানাবে এবং মা নিজেও এনজয় করবে এবং আরও সবাইকে এনজয় করতে বাধ্য করবে। তাই তোমরা কেমন এনজয় পেলে সেটা কিন্তু জানাবে, তোমাদের অপেক্ষায় আমি থাকলাম। কেমন লাগছে আজকের এই যে ইসকন টেম্পলের ধারে পাশের যে চতুর্দিকের যে দৃশ্য, আমি সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। দেখো এখানে কত সুন্দরভাবে কাঠের বেঞ্চ, তার মধ্যে ফুলের টাবগুলি সাজানো, দেখেছো? এখানে কিন্তু কোনো কাঠ নষ্ট হয় না, কালার যায় না, এত বরফ পড়ে, এত বৃষ্টি হয়, সারা বছর বৃষ্টি হতেই থাকে, রৌদ্রের চাপটা কম, এটুকুই বলবো। আর দেখো ওরা ভালোভাবে এনজয় করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আবার বাড়ির জন্য রওনা দিয়ে দিল, কেননা সন্ধেবেলায় তো কেক কাটতে হবে মেয়ের জন্য, মানে তার বোনের জন্য। তাই জন্য দেখো গাড়ি করে বাড়ি চলে এসেছে। এখানে বাড়ি পৌঁছে আমার নাতি নাতনিরা খেলা করছে, একটু দেখো। আর এই যে লন্ডনে সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলা দেখো আমার মেয়ের সামনে একটা কেক এসে হাজির, তাই তার বুনঝিকে আর দুইটি সন্তানকে নিয়ে কেক কাটার জন্য প্রস্তুত নিচ্ছে। দেখো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বেটা খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। রিমি, তুমি অনেক সুস্থ শরীরে তোমার সন্তানদের নিয়ে, স্বামীকে নিয়ে সুখে সংসার করো। ঠাকুর তোমার মঙ্গল করুক, আর তোমার এই হাসি যেন আমি সবসময় দেখতে পাই, এটাই ভগবানের কাছে প্রার্থনা করলাম। সুস্থ শরীরে আনন্দ মনে দিন কাটুক। জয় গুরু, সবার মঙ্গল করো। তো দেখো ওদের কেক কাটিং হচ্ছে, ওরা যে নিজেরা কথাগুলি বলছে আমার ওটা শেয়ার করার খুব ইচ্ছা ছিল, কিন্তু সাইড থেকে গান বেজেই যাচ্ছে, যার জন্য আমি স্কিপ করতে বাধ্য হলাম। তাই জন্য অরিজিনাল ভয়েসটা আমি দেখাতে পারলাম না। তো এইটুকুই দেখে তোমরা সবাই খুশি থাকো এবং সবাই ভালো ভালো কমেন্টস করো। একটা কথা বলি, ওখানে আমার দুই মেয়ে, দুই জামাই, নাতি নাতনিরা আছে, আমারও কিন্তু এখান থেকে মন কিন্তু ফুক 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 করছে, মনে হচ্ছে আমিও ওখানে থাকতে পারলে কি ভালো না হতো। আজকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াতে পারতাম, পায়েস রান্না করে খাওয়াতাম, কিন্তু সেটা তো আর হলো না। তো আমিও কিন্তু আমার ঘরে বানিয়ে খেয়েছি আজকে আমাদের মাটন আর পোলাও, আর ওখানে ওরাও এইভাবে এনজয় করলো সারাটা দিন, তাই আমার দেখে ভীষণই ভালো লাগলো, খুব আনন্দ পেয়েছি আজকের এই দিনটা। সব তোমার জীবনে প্রত্যেক বছর এই দিনটা আসুক ফিরে ফিরে, আর এইভাবে আনন্দেই তুমি উদযাপন করো, এটাই আমি চাইবো মনের থেকে। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, এই হচ্ছে কাম্য। জয় গুরু বলে আমি আজকের এইখানেই ব্লগটি আমি সমাপ্ত করতে চাই। তাই তোমরা কেমন এনজয় করলে, কেমন দেখলে আজকের এই দূরের থেকে, আমি যে ঘরের থেকে নিয়ে সুদূরে আমার মেয়ের বার্থডের ব্লগ লাগালাম, তোমাদের কেমন লেগেছে কমেন্টসে লিখতে ভুলবে না। আর তোমাদের একটা কমেন্টসের অপেক্ষায় আমি থাকি এবং বারবার ফোনটা খুলে দেখি কে কী লিখলো, আমার খুব ভালো লাগে। আর এই যে আমার বড় মেয়ে ছোটো মেয়েকে খাওয়াচ্ছে কেক, দেখো দুই বোনে একসাথে আছে, কি খুশি না তারা, হ্যাপি। তোমরা আশীর্বাদ দিও তারা যেন এইভাবেই আনন্দে থাকে। তো দেখো আজকের এই ব্লগটি আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে তোমরা লিখে জানাবে। আর দেখো সবাই কত আনন্দ করছে, এখানে আমিও আনন্দ করছি, তাই আজকের মতো আমি এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো,
আবার একটা ব্লগ নিয়ে আসছি, তাই তোমাদের গুড নাইট জানালাম, টাটা।